ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খতিবদেরকে বাতা দেওয়ার যে একটা অনুষ্ঠান আমরা দেখেছি, উদ্বোধন হয়েছে, অনুষ্ঠানের একটা করুণ চিত্র আমাদের সামনে এসেছে। আপনি একটু দেখুন। এই করুণ চিত্র থেকে অনেকের একটা প্রশ্ন বা অনেকের একটা জিজ্ঞাসা ভিতরে হচ্ছে যে, এই ভাতাকে কেন্দ্র করে মসজিদগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে হয়তো সরকারের আন্ডারে। আসল আসলে হচ্ছে চরম বাস্তবতা হচ্ছে মসজিদগুলো আগেও সরকারিভাবে নিয়ন্ত্রিত ছিল, এখনো থাকবে। কারণ একটা মসজিদ পরিচালনা করা হচ্ছে মসজিদ কমিটি। আর মসজিদ কমিটি কারা থাকে? যারা দলীয়ভাবে যারা শক্তিশালী বা দলগতভাবে যাদের ক্ষমতা দাপট, তাদের অবস্থান একটা দৃঢ় একটা অবস্থান আছে সমাজের মধ্যে, তারাই হয়ে থাকে মসজিদ কমিটির। সো ওই দলকে নিয়ে, ওই দলের অন্যায় অবিচার নিয়ে কথা বলতে ইমাম মুয়াজ্জিন বা মসজিদের খতিবদেরকে মিম্বরগুলো থেকে কথা বলার পর মসজিদ খতিবদেরকে বের করে দেওয়া, তাদেরকে সাসপেন্ড করে দেওয়ার বিষয়টা কিন্তু আজকের নতুন কিছু না। এটা পূর্বেও আমরা দেখেছি এবং এখন পর্যন্ত হয়ে আসছে। সো মসজিদগুলো আগেও নিয়ন্ত্রিত ছিল, এখন নিয়ন্ত্রিত থাকবে। মাঝখানে ভাতাটা পাওয়া, ইমাম মুয়াজ্জিনদের একটা আর্থিক সচ্ছলতা হবে, এতটুকু হতে পারে। তবে নিয়ন্ত্রণের বিষয়টা কিন্তু আগেও ছিল, এখনো থাকবে। হয়তো একটু ডেভেলপ হতে পারে, একটু আ বাড়তে পারে বিষয়টা, এবং জানি না সেটা আপনাদের দেখবেন আগামীতে কতটুকু হবে।